নমস্কার, আমি নীলিমা নায়ক। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব উচ্ছা দিয়ে তিতা ডাল। এই তিতা ডালের জন্য নিয়েছি আমি এগুলো মুগের ডাল, কাঁচা মুগের ডাল, ভাজবো না। আর এই যে করলা দিয়ে করব, এই করলাগুলো আছে, এগুলোকে ডালগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব এখন। আর করলাগুলো হলুদ নুন দিয়ে ভেজে নেব। হলুদ নিলাম, নুন নিলাম, এগুলোকে মাখিয়ে ভেজে নেব। ভাজাটা একটু ভালো করে করতে হবে, একটু কম ভাজা হলে ডালটা একটু চিটে চিটে লাগবে। এই জন্য ভাজাটা একটু ভালো করে ভেজে দিলে খেতে ভালো হবে। আচ্ছা, এই ফাঁকে আমি ডালটা ধুয়ে নিই। ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এবারে করলাগুলো ভালো করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু রান্নাটা কিন্তু আমাদের তো গরমের সময় মাঝে মাঝে এই রান্নাটা হয়। মানে এই তিতা ডাল, এই যে কাঁচা মুগের ডাল দিয়ে যে করলা দিয়ে ডালটা করি আমরা, এটা খুবই উপকারী, শরীরের পক্ষে খুব উপকারী, খুব ঠান্ডা ডাল। খেতে কোনো অপকার তো নেই, সবই উপকার। ওই জন্য এই ডালটা আমরা মাঝে মাঝেই করি। একটু ভাজতে সময় লাগে, একটু ভেজে নেব ভালো করে। করলাগুলো ভাজা হয়ে গেছে, এরকম একদম লালচে লালচে করে করলাগুলো ভেজে নিতে হবে। আমি জল দিচ্ছি এখন। ডালগুলো এখন দিয়ে দিব। ডালগুলো ধুয়ে রেখেছিলাম, ডালগুলো দিয়ে দিলাম। নুন দিয়ে দিব। এই ডালে আমি কাঁচা লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে না। গুঁড়ো লঙ্কাও দেবো না, মশলা খুবই কম দেবো, শুধু শুকনো লঙ্কা ফোড়নে দেবো। কারণ এই তিতা ডালটা ঝাল খুব কম হলেই ভালো লাগে। এখন আমি একটু ঢাকা দিয়ে দিব, একটু সিদ্ধ হোক, তারপরে হবে। ডালটা গলে গেছে একদম। ডাল এখন আমি এই যে করলাগুলো ভেজে রাখছিলাম এরকম লালচে করে, করলাগুলো দিয়ে দিলাম। এখানে আমার 150 ডাল আছে, 3টে করলা আছে। আর এতে মশলা আমি তেমন কিছুই দেবো না। এখানে আছে আদা, হলুদ গুঁড়ো দিলাম, আর জিরে গুঁড়ো দেবো। মশলার ভিতরে এই দেবো, আর কিছু দেবো না। আর মিষ্টি দেবো। ডালটা বেশ ঘন ঘন হবে। দেড় চামচ মতো চিনি দিলাম। এই ডালটা আপনারা করবেন,
ডালটা খেয়ে অপকার তো নেই, গ্যাস অম্বল কোনো কিচ্ছু হয় না। ডালটা ভেজে রান্না করলে যেমন গ্যাস অম্বলটা খুব হয়, এই কাঁচা ডালটা রান্না করলে এসব কিছুই হয় না। আর শরীরটা ঠান্ডা থাকে, খাওয়াটা খুবই উপকার। আমি এখন ডালটা ঢেলে দেবো, নিয়ে আমি সোমবার দেবো। তেল দিচ্ছি কড়াইতে, ফোড়ন দেবো আমি শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, আর 5 ফোড়ন দেবো। এই ডালটা ঝাল হলে ভালো লাগে না, কম ঝাল। ডালটা আমার হয়ে গেল, আমি সোমবার দিয়ে দিয়েছি। এইরকমভাবে ঘন ঘন ডালটা হবে। ডালটা দেখুন কি সুন্দর, রঙটাও সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে, উপকারিতাও অনেক। আমরা ছোটোবেলায় আমাদের এই তিতা ডাল রান্না করে দিত, ছোটোবেলায় কেন এখনও বড়োবেলায়ও আমরা তাই খাই। আজকের রান্না হলো তিতা ডাল। আজকের রান্না তো দেখলেন, আপনারাও করে দেখতে পারেন, আমার মনে হয় ভালোই লাগবে। আর গরমের সময় এই ডালটা খুবই পছন্দ হয় সবারই। আর আজকের মতো আর কিছু বলছি না, এরপর আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। নমস্কার।